বর্তমান সময়ে এক ভয়াবহ আতঙ্কের নাম রাসেল ভাইপার। ধীরে ধীরে এই বিষধর সাপটি ছড়িয়ে পড়েছে দেশের সব জেলায়। ফলে আতঙ্কিত হয়ে পড়ছে সাধারণ মানুষ। বিশেষ করে উপকূলীয় জেলাগুলোতে এই আতঙ্ক এমনভাবে ছড়িয়ে পড়ছে যে সাপ দেখলেই পিটিয়ে মেরে ফেলা হচ্ছে। ঘরের ভেতরে, বাইরে, ক্ষেত খামারে সবখানে সাপ। কোথাও পাওয়া যাচ্ছে ডিম, আবার কোথাও পাওয়া যাচ্ছে বাচ্চা। বিষধর এই সাপের হাত থেকে রক্ষা পেতে টেলিভিশন, পত্রিকা এবং বিভিন্ন সামাজিক মাধ্যমে চালানো হচ্ছে জোরালো প্রচারণা। ফলে সাপ দেখলেই আতঙ্কিত হয়ে মেরে ফেলছে সাধারণ মানুষ। এবার ব্যাংকও আপনার হাতের মুঠোয়। ব্যালেন্স ট্রান্সফার, মোবাইল রিচার্জ, বিল পে থেকে শুরু করে যা চান সব হবে এক মুহূর্তে। এনআরবিসি প্ল্যানেট। দেখা যে হাপ হেয়া ফের মানে দেখিয়া হেবার আমি এইলরে আমার দেখে বেড়ার ফায় ঢুকছে বার আমি ওই লাড়ি দিয়ে বেড়ার ফায় গুঁতো দিছি, এবার ফিরিয়ে আবার কল্লা যে বাইরছে এই কল্লায় লাড়ি বাজাই টানিয়ে নামাই হেলাই পিঠের মাছ। আমি এসব কোন সময় দেখি না আর চিনিও না, কি সব কম কমে অনেক আতঙ্কের মধ্যে। রাসেল ভাইপার আসার পরে কিন্তু এই সাপটা পাথরঘাটা দেখা যাচ্ছে। আমার এই সাপটা বুঝাইতেছে গর্গিনীর মতন, কিন্তু বলতেছে সবাই যে এটা রাসেল ভাইপার। আর রাসেল ভাইপার তো এভাবে না, রাসেল ভাইপার আরো বড়। দেশের সর্বদক্ষিণে বরগুনা জেলার পাথরঘাটা উপজেলায় গত 2 দিনে মারা হয়েছে বিপুল পরিমাণ সাপ। ছোট বড় যে কোনো প্রজাতির সাপ দেখলেই মারা হচ্ছে সাথে সাথে। বর্ষাকাল হওয়ায় এসব এলাকার খাল, বিল সবখানের পানিতে দেখা মিলছে সাপের। এছাড়া জোয়ারের পানিতেও লোকালয়ে ভেসে আসছে অনেক সাপ। ফলে গ্রামের সাধারণ মানুষ না চিনেই রাসেল ভাইপার মনে করে তাৎক্ষণিক পিটিয়ে মারছে তাদের। রাসেল ভাইপার সন্দেহে বিভিন্ন প্রজাতির সাপ মারলে পরিবেশ হুমকির মুখে পড়বে বলে জানান পরিবেশবিদ শফিকুল ইসলাম খোকন। সাপের যে বিচরণ তার চেয়ে আতঙ্ক বেশি বিরাজ করছে। তার কারণ হচ্ছে আমাদের বিশেষ করে সামাজিক যোগাযোগ মাধ্যমে না বুঝে তারা পোস্ট দিয়ে আতঙ্ক কিন্তু 6-1 ধারা অনুযায়ী কিন্তু বন্যপ্রাণী সংরক্ষণ আইনে স্পষ্ট আছে, এটি বন্ধ করা যাবে না বা এটি মারা যাবে না। সেই হিসাবে রাসেল ভাইপারও কিন্তু এই বন্যপ্রাণীর একটি অংশ। সাপে কামড় দিলে ওঝা কবিরাজের কাছে না গিয়ে সরাসরি স্বাস্থ্য কমপ্লেক্সে আসার অনুরোধ জানিয়েছেন পাথরঘাটা উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার মাসুদ রানা। আপনারা সাপে কাটা দেখে কেউ ভয় পাবেন না। সাপে কামড় দিতে পারে বা রাসেল ভাইপার হোক বা অন্য কোনো সাপ হোক, আপনারা কোনো ভয় না পেয়ে সরাসরি হাসপাতালে চলে আসবেন। এদিকে বরগুনা জেলার পার্শ্ববর্তী জেলা, বিশেষ করে পিরোজপুর, পটুয়াখালী, ঝালকাঠি জেলায় রাসেল ভাইপারের দেখা মিললেও বরগুনা জেলায় এখনও দেখা পাওয়া যায়নি এই সাপের। তবে ইতিমধ্যে দেশের 25 জেলায় ভয়ঙ্কর এই সাপ ছড়িয়ে পড়ায় সবাইকে সাবধানে থাকার পরামর্শ চিকিৎসকদের। তারা জানান, বিষাক্ত সাপ রাসেল ভাইপার ধ্বংসন করলে মৃত্যু প্রায় নিশ্চিত। তবে দ্রুত সময়ের মধ্যে চিকিৎসকের শরণাপন্ন হয়ে অ্যান্টিভেনম ইনজেকশন দিতে পারলে বেঁচে যায় ধ্বংসিত হওয়া ব্যক্তি। এছাড়া সাপের বিষ ছড়িয়ে পড়লে অঙ্গহানি, ক্রমাগত রক্তপাত, রক্ত জমাট বাঁধা, স্নায়ু বৈকল্য, চোখ নষ্ট হয়ে যাওয়া, পক্ষাঘাত ও কিডনির ক্ষতিসহ হতে পারে মারাত্মক সমস্যা। নুসরাত জাহান কলি, কালবেলা।